আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজ ঈদের তৃতীয় দিন আমরা গেছিলাম ঘুরতে মহিপুর ভিন্ন জগৎ ডালিয়া ব্রিজ। তো ভিডিওটাতে সব কিছু দেখানো হবে। তো এবার আমরা যাত্রা শুরু করলাম 3 ঘন্টার উদ্দেশ্যে। এই যে 3 ঘন্টার রোড। তো আমরা গাড়ি নিচ্ছি, একটা মাইকের দরকার, বক্স মানে বক্স, গ্রাম অঞ্চলে যেটা বলে বক্স। ছেলেপেলে তো বক্স ছাড়া তেমন মজা হবে না, সেজন্য একটা বক্স নিতে যাচ্ছি। তো 3 ঘন্টায় আইসি, সব বক্সটা নিব, নিয়ে এনে সোজা ভিন্ন জগৎ দিকে রওনা দেব। তো ঈদের তৃতীয় দিন হয়তো একটু মজা কম থাকে, কিন্তু আমাদের জন্য ছেলেরা একসাথে হলে আমাদের জন্য সেটাই অনেক বড় মজা হয়ে যায়। তো আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি, বলে বন্ধু ঘুরতে তো যাচ্ছি, অনেক মজা করব। সে বলছে আচ্ছা ঠিক আছে, গাড়ির ভিতরে অনেক নাচ গান করবো। তো সবাইকে ভালোবাসা নেবেন আমার, আর আমার লাইফে এটা তৃতীয় ব্লগ। পাশে থাকবেন সবাই। আর হয়তো আমার প্রথম ভিডিও ব্লগ, কথাবার্তা ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে তাকাবেন, কারণ আমি ছোট অনেক, কথাবার্তা বলে আপনারা মাফ করে দেবেন। ওই যে আমাদের ফাজলামি বন্ধুরা আস্তে আস্তে করে শুরু করতেছে নাচ গান। এই যে আমার ভাগনা বক্স কৌটা নিয়েছি, তো বক্সের ভিডিওটা করতে পারি নাই। আরও অনেক অনেক ভিডিও ছিল, কিন্তু সময়ের অপেক্ষায় গাড়ির ভিতরে এত পরিমাণ নাচ গান করছিল, আর গাড়ি এত পরিমাণ টান দিছিল, যা ভিডিওগুলো করতে সময় পাই নাই। গাড়িটা পাকাপাকি করছিল, কখন জানি কে পড়ে যায়। এই যে কিছুক্ষণ পর নাচন শুরু হবে, আরও মনে করেন দুমদা একটা। তো আপনারা যারা যারা পরের ঈদে আমাদের সাথে যাইতে চান, কমেন্টে বলে যাবেন আর নাম্বারটা দিয়ে যাবেন, আপনাদেরকে অনেক নেব। তো এই যে গাড়ি প্রথম প্রথম ব্রেক করতেছে, সেই জন্য সবাই উল্টে পড়তেছে। আমরা একটা দড়ি বান্ধিয়েছি, যাতে সবাই মাঝখানে থাকে, এর পরের গুলো পরে কারো গায়ে দড়িটা বাঁধার উদ্দেশ্য হচ্ছে যেন দড়িটা ধরে কেউ সেফটিতে থাকতে পারে, সেফটিতে। তো তো অল্প কিছুক্ষণ পর দেখবেন ছেলেদের নাচ কিন্তু উড়া ধরা নাচের কোনো আগা নাই পাচা নাই, খালি ওরা হাত নাড়াইতে পারলেই মনে করেন ওটা নাচ হয়ে গেল। বুঝতে পারছেন? আর মেয়েরা যেভাবে স্টাইল করে নাচতে পারে, ছেলেরা কিন্তু তেমন করে নাচতে পারে না, কারণ আমরা গ্রামের ছেলে। এই দেখেন আমাদের খালি হাত উঠবে, আর খালি এমনিতেই ডাস আমাদের বলা যায় কি। তো তো এখন আমরা মহিপুরের উদ্দেশ্যে যাইতেছি। এই যে আর অল্প কিছুক্ষণ গেলে মহিপুরের রাস্তাটা আমরা পাবো, মহিপুর ব্রিজের সামনে যাব। ও মহিপুর ব্রিজের সামনে আমাদের গাড়িটা আটকাই দিছে। আমরা ঢুকতেছি মহিপুর ব্রিজ। হ্যাঁ, এই যে আমরা যাচ্ছি এখন। বেশ, আর একটু গেলে মহিপুর ব্রিজ। তো আমাদের গাড়িটা আটকায় দিছে, সেজন্য আমরা হাইটে হাইটে যাইতেছি। সামনে পুলিশ, গাড়ি লাইসেন্স না থাকার কারণে আমাদের গাড়িটা আটকায় দিছে। কিছুক্ষণ পর আবার ছেড়ে দেবে, সমস্যা নাই, তেমন কিছু না। কিছুক্ষণ পর আবারও ছেড়ে দেওয়া হবে। তো গাড়িটা আটকায় দিছে, এখন আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি সামনের দিকে, ময়ূরপুর ব্রিজের দিকে। অনেক প্রচুর পরিমাণ ভিড় ছিল সেখানে, এত পরিমাণ ভিড় ছিল যা বলার বাইরে। কারণ প্রতি ঈদে দেখি আমি, সর্বপ্রথম দেখি ময়ূরপুর ব্রিজটা কেন জানি উন্নত মানের হয়ে গেছে। ঈদ হলে মনে করো অনেক দূর দূর থেকে লোক আসে, পিক টিক তুলে কি যে মজা পাচ্ছে সেটা আমি জানি না। কিন্তু ময়ূরপুর ব্রিজটা অবশ্য আমারও ভাল লাগে, প্রচুর পরিমাণ ভালো লাগে। মানুষের আসা যাওয়া অনেক ভালো। তো মনে হচ্ছে ঈদ মনে হয় এইখানে হয়েছে, সেজন্য এখনো এরকম মানুষ আছে। তো আমি আমার স্বজন ভাই সহ হাইটে হাইটে যাইতেছি, সামনে মহিপুর ব্রিজের উপরে যাইতেছি, আর ওরা গাড়িটা নিয়ে কিছুক্ষণ পর চলে আসবে। তো আমরা গাড়ির অপেক্ষা করার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ায় রব। দাঁড়ায় দাঁড়ায় এমনি পিক টিক তুলতেছি, ভিডিও করতেছি। তো অনেক মজা হয়েছে, কিন্তু একটা দুঃখের বিষয় কি, জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে আটকাই দিছে। আর আর একটা মজার বিষয় হলো কি, ময়ূর ব্রিজে আমার স্বজন ভাই একটা মেয়ের সাথে অনেক বাজেভাবে একটা টোন করছিল। তো এই মেয়েটা এমন ভাবে দেখছিল, তাকাইছিল, যা ধারণার বাইরে।
এত সুন্দর করে তাকাইছে। তো মেয়েটার ভিডিও টিডিও হয়তো করতে পারি নাই, কিছু অংশ ভিডিওতে আছে, মানে রাস্তা দিয়ে ভিডিও করতেছিলাম, কিছু অংশ হয়তো ভিডিও আছে। এই যে সুজন ভাই আমার সাথে। তো দেখা যাক, যদি আপু আপনি আমাদের ভিডিওটা যদি দেখেন তাহলে মাফ কইরা দিয়েন, কারণ আমার আপনাকে অনেক অনেক ভাল লাগছিল তখন, যা বলার বাইরে। তো আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করে যাইন, ঠিক আছে? এই সামনে কিছু অল্প কিছুক্ষণ পর মেয়েটার সাথে আমাদের একটু মানে ভিডিওতে দেখা হবে। তো আমরা যাইতেছি সবাই মিলে। তো কিছুক্ষণ পর দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এই যে সামনে এই যে মেয়ে দুইটা, হলুদ আর কালো পোশাক পরা মেয়ে দুইটা, এই দুইটা হয় অনেক কিউট ছিল আপু দুইটা, অনেক ভাল লাগছিল আমারে। অনেক বাজেভাবে টোন করছিল, কালো আর হলুদ কাপড় পোশাকটা অনেক ভাল লাগছিল আপু দুইটারে। ওরাও পিক তুলতে আসছিল, ময়ূর ব্রিজ ঘুরতে আইছিল, আমরাও গেছিলাম। তো আমরা তো প্রচুর পরিমাণে রাগ হইতেছি যে গাড়িটা এখনো নাই, গাড়িটা ছাড়বে কিনা। আমরা তো মানে সময়ও নাই, ভিন্ন জগৎ যেতে যেতে রাত হয়ে যায়, সেজন্য বেশি ঘোরাঘুরি করতে পারি নাই আর ভিডিও করতে পারি নাই, কারণ আমরা বাসা থেকে বাইরে হয়েছিলাম অনেক দেরিতে। ময়ূরপুর ব্রিজ এসে আরও 1 ঘন্টা চলে গেল, ওই জন্য ভিন্ন জগতে খুব মন খারাপ হয়েছিল যে ভিন্ন জগৎ আজ মনে হয় ঘোরাঘুরি করতে পারবো না। তো অবশেষে সেইটাই হলো। এখন দেখা যাক কপালে কি আছে, গাড়িটা আসে কি না। তো গাড়িটা অনেকক্ষণ পর, 1-1.5 ঘন্টা পর গাড়িটা আসলো। তো গাড়িতে উঠে আমি মেয়ে দুইটারে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর খুঁজতে পাইছি। তো ওরা হয়তো দেখে আমারে অনেক মানে খারাপ ভাবছিল, কিন্তু আপু বিশ্বাস করেন, আমি কি করে বলবো যে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ময়ূরপুর থেকে বাইর হয়ে যাব। তো সবাই পাশে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে হয়তো কিছুটা শিখতে পারবেন বা মজা নিতে পারবেন। তো অনেকক্ষণ অনুসরণ করার পর আমরা ভিন্ন জগৎ আসলাম। একটা টিম হন, টিমটা করি না আগে। তো আমরা ভিন্ন জগৎ গেটের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই, সবাই দেখতে থাকেন। আর অনেক জার্নিং করার পর আমরা এই ভিন্ন জগৎটা আছি অনেক কষ্টের ওপর, অনেক জায়গায় পুলিশ অনেক জায়গায় আটকাইছে, তবুও আমরা আসতে পেরেছি। এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই যে ভিন্ন জগতের গেটটা সবাই দেখেন। আর সবাই যারা যারা আইছিলেন তারা তারা যদি যেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা এখানে গিয়েছিলাম। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। সবার ওপর আমার আন্তরিকভাবে ভালোবাসা রইল। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক, আসসালামু